তো গাইস কী অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি একটি অ্যাচিভমেন্ট মিশন এর ভিডিও ভাই। যারা এখনও এই অ্যাচিভমেন্ট মিশনটা পূরণ করে এই সানবিথিক ইমোটটা এখনও নিতে পারোনি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আশা করি তোমাদের কাজে আসবে। তো এই ভিডিওটাতে ভাই ২টি সহজ মিশন আছে। যে মিশনটা কমপ্লিট করে কিন্তু ভাই ইজিলি ভাই ৪০০ কয়েনের মতো নিয়ে নিতে পারবি। তো ১ম যে মিশনটা ভাই সেই মিশনটা হচ্ছে ভাই বিআর র‍্যাংকে। খুব সহজ একটি মিশন ভাই বিআর র‍্যাংকে। তো বিআর র‍্যাংকের এই মিশনটি ভাই দেখো। তো ভাই এই মিশনটি পূরণ করে কিন্তু তুমি ১৭০ কয়েন পেয়ে যাবে। আর এই মিশনটি হচ্ছে ভাই তোমাকে জোনের ভিতর থেকে ভাই ৩০ এর নিচে এসপি রেখে ভাই ৩০ এর নিচে এসপি রেখে জোনে ঢুকতে হবে। যদি তুমি ভাই ৩০ এর নিচে এসপি রেখে জোনে ঢুকো, তাহলে কিন্তু তোমার এই মিশনটা একবার কমপ্লিট হয়ে যাবে। আর যদি ভাই তোমার এসপি ভাই ৩০ এর বেশি থাকে তাহলে কিন্তু ভাই হবে না। তোমাকে ভাই ৩০ এর নিচে এসপি করতে হবে। তো আমি কিন্তু ভাই এখানে একটা ম্যাচ স্টার্ট করে দিই বিআর র‍্যাংক ১৬ তে। তো তোমাকে এরকম একটা জায়গায় ল্যান্ডিং করতে হবে যেখানে ভাই একটা গাড়ি থাকবে। তো আমি কিন্তু সরাসরি ভাই একটি গাড়ির উপরেই ভাই ল্যান্ড করি। আর গাড়িটি নিয়ে ভাই দেখো আমি কিন্তু হালকা লুট করতেছিলাম। লুট করা শেষ হলেই ভাই এখান থেকে চলে যেতে হবে গাড়িটা নিয়ে। ভাই যেখানে জোন আছে ভাই জোনের ভিতরে যেতে হবে ভাই। জোন থেকে ভাই ড্যামেজ খেতে হবে। জোন থেকে ড্যামেজ খেয়ে ভাই ৩০ এর নিচে এসপি করে ভাই জোনে ঢুকতে হবে। তো তার জন্য ভাই আমি কিন্তু লুট-মুট করে ভাই গাড়িটা নিয়ে চলে যাব। তো দেখো ভাই আমি কিন্তু কোনো ফাইট করতেছি না ভাই। ১ম এ ভাই তোমাদেরকে কোনো ফাইট করা যাবে না। তবে তোমরা মিশনটা কমপ্লিট করে কিন্তু ভাই ফাইট করতে পারবে, কোনো সমস্যা নেই। মিশনটা কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু ফাইট করতে পারবে। তো আমি কিন্তু ভাই এই পাহাড়ের উপরে চলে যাচ্ছি ভাই। কারণ এখানে ভাই কোনো এনিমি-টেনিমি থাকবে না। যে এই জায়গায় একটু বসে থাকবো। জোনটা যখন ছাড়বে তখন জোন ছাড়ার সাথে, সাথে ভাই জোনে চলে যাবো আমি। তো জোনটা কিন্তু ভাই এখনো ভাই অনেক দূরে ভাই। ওই জায়গায় কিন্তু যেতে পারবো না। তো যার কারণে ভাই আমি এখানে ভাই একটু হোল্ড করতেছিলাম যে জোনটা কখন আসবে, জোনে চলে যাব। তো এখানে কিন্তু আমি ভাই জোনের অপেক্ষা করতেছিলাম বসে। তো এখানে কিন্তু ভাই প্রায় জোনটা অনেকটাই কাছে চলে এসেছে। তো জোন যখনই ভাই দেখতে পাই কাছে চলে এসেছে, তখন আমার কিন্তু ভাই জোনে চলে যেতে হবে। কারণ কি ভাই আমাদের জোন থেকে ড্যামেজ খেতে হবে ভাই। জোন থেকে ড্যামেজ খেয়ে তারপরে ভাই চলে আসতে হবে। তো ভাই জোনটা এখানে অনেকটাই কাছে চলে এসেছে। তো আমি কিন্তু ভাই ভিডিওটা মাঝখানে একটু স্কিপ করে দিয়েছি। এখানে তোমাদের বেস্ট হেলমেট ভাই খুলে নিবে যাতে জোনে একটু বেশি পরিমাণের ভাই ড্যামেজটা খাও। তো আমি কিন্তু ভাই জোনে চলে যাচ্ছি ভাই। জোনে ভাই ড্যামেজটা খেতে হবে। তো আমার এখানে ভাই ইপি থাকার কারণে ভাই জোনে কিন্তু ড্যামেজ দিচ্ছে না। কারণ ভাই এটা তো ফার্স্ট জোন। ফার্স্ট জোনে ভাই মাত্র ১ এসপি করে ভাই ড্যামেজ কাটে ভাই জোনে। তো আমি কিন্তু ভাই জোনের একদম সাথে, সাথে থাকতেছি। কারণ কি ভাই যখন ভাই তোমার এসপি ভাই ৩০ এর কম চলে আসবে ভাই, সাথে, সাথে তোমাকে কিন্তু জোনে ঢুকতে হবে। তো যার জন্য ভাই আমি জোনের একদম কাছাকাছি থাকতেছি। জোন থেকে ভাই বেশি দূরে যাচ্ছি না। তো আমার এখানে যখন ভাই এসপি কাটতেছে না, আমার ব্যাগে কিন্তু ভাই একটা গ্রেনেড ছিল ভাই, ফ্রিজ গ্রেনেড। তো আমি কিন্তু ভাই সেই গ্রেনেডটা মেরে ভাই অনেকটা ড্যামেজ খাই যাতে ভাই তাড়াতাড়ি করে আমার মিশনটা কমপ্লিট করতে পারি। তো ভাই জোনে আমি কিছুটা ড্যামেজ খাওয়ার পরে ভাই মেডিকেট না করে ভাই আমি চলে যাচ্ছি আবার। আমাকে কিন্তু ভাই জোনের কাছে, কাছে থাকতে হবে যাতে ভাই ৩০ এর কম এসপি চলে আসলে আমি যাতে জোনে ঢুকতে পারি। জোনে যদি ভাই তখন না ঢুকতে পারি তাহলে কিন্তু হবে না। তো আমাকে কিন্তু ভাই জোনে ঢুকতে হবে ভাই। ৩০ এর কম এসপি নিয়ে ভাই আমাকে জোনে ঢুকতে হবে। জোনে যদি ভাই ঢুকতে না পারি তাহলে তো হবে না। তো ভাই আমি এখানে কিন্তু আবার হালকা একটু হোল্ড করতেছিলাম জোনে ঢোকার জন্য। যে জোনটা আমার থেকে একটু দূরে চলে যাক। আমার এসপি ভাই একদম ভাই কমতাছিল না ভাই। তো যখন ভাই আমার স্পিডে কমে যাবে আমার কিন্তু চলে যাবে। জোনটা ভাই দেখো অনেকটা সামনে চলে গেছে। তো আমি কিন্তু এখানে গাড়িটা নিয়ে ভাই আবার চলে যাচ্ছিলাম জোনের কাছে। যাতে করে ভাই আমার এসপি কমার সাথে, সাথে আমি জোনে চলে যেতে পারি। তো দেখো ভাই এখানে কিন্তু আমার এসপিটা অনেকটাই কমে গেছে। তো যখনই ভাই ৩০ এর কম হবে ভাই, ৩০ এর কম করলে কিন্তু হবে না। দেখো আমার এসপিটা কিন্তু এখানে ৪০ এর কাছাকাছি চলে এসেছে। এখন কিন্তু ভাই আমার জোনে যাওয়ার সময় প্রায় হয়ে গেছে। দেখো ভাই ৩০ এর কম কিন্তু হয়ে গেছে। সাথে, সাথেই আমি ভাই জোনে ঢুকে পড়েছি। আর সাথে, সাথেই কিন্তু ভাই আমাকে হাইলাইটটি দিয়ে দেয়। তো জোনে ঢোকার পরে কিন্তু ভাই আমি মেডিকেট করতেছিলাম। এই পর্যন্ত যারা, যারা ভিডিওটা দেখছো সবার কাছে ভাই একটাই রিকোয়েস্ট ভাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভাই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। যারা, যারা এখনো লাইকটা করো নাই ভাই লাইকটা করে দিও।
তো এখানে দেখো এনিমিটা কিন্তু আমার গাড়িটা ফাটিয়ে দেয়। তো এখানে কি তোমরা কিন্তু ফাইট করতে পারো, সমস্যা নেই। ফাইট করলে কিন্তু সমস্যা নেই কোনো। তো এখানে দেখো ভাই এনিমিটা কিন্তু আমাকে মেরে দেয়। তো এখানে দেখো আমাদের মিশনটা কি পূরণ হয়েছে কি না ভাই। এই মিশনটা ভাই কমপ্লিট করছি, এই মিশনটা দেখো পূরণ হয়েছে কিনা। তো আগে কিন্তু মিশনটা ভাই 10 বার ছিল, এখন কিন্তু ভাই 11 পয়েন্ট হয়ে গেছে। তো এভাবে যদি ভাই 80 পয়েন্ট করতে পারো তাহলে কিন্তু পেয়ে যাবে 170 কয়েন। তো চলো ভাই এবার কিন্তু তোমাদেরকে দেখাবো যে সিএস র্যাঙ্কের যে মিশনটা আছে ভাই, সিএস র্যাঙ্কের মিশনটা পূরণ করলেও কিন্তু ভাই একই রকমভাবে 170 কয়েন পেয়ে যাবে। তো সিএস র্যাঙ্কের মিশনটা কিন্তু ভাই আরও অনেক সহজ ভাই, একটি ইজি একটা মিশন ভাই। সিএস র্যাঙ্কের মিশনটা হচ্ছে ভাই এই যে এই মিশনটা। তো এই মিশনটা ভাই হচ্ছে তোমার টিমমেট যখন কিছু চাইবে ভাই তোমার কাছে, তোমার টিমমেট যদি তোমার কাছে কিছু চায় যেরকম গান গ্লোয়াল কিছু চাইলে ভাই, সেটা যদি তোমার টিমমেটকে তুমি কিনে দাও তাহলে কিন্তু তোমার এই মিশনটা পূরণ হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু মিশনটা ভাই 64 বার পূরণ করা আছে। তো চলো সিএস র্যাঙ্কে যাওয়া যাক এবং সিএস র্যাঙ্কে মিশনটা পূরণ করে দেখাই দিই। তো এই মিশনটা কিন্তু একেবারে সহজ, তার জন্য ভাই তোমাদেরকে কোনো কষ্ট করতে হবে না। শুধু সিএস নরমালি ভাই সিএস কি ম্যাচ খেলো তাহলে কিন্তু এই মিশনটা পূরণ হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে ভাই একটি সিএস ম্যাচ স্টার্ট করে দিব, অ্যান্ড সিএস ম্যাচ কিন্তু ভাই আমি স্টার্ট করে দিয়েছি। তো চলো ম্যাচে দেখা যাক। তো ম্যাচে দেখো ভাই এখানে আমার টিমমেট কিন্তু আমার কাছ থেকে একটা গ্লোয়াল চায়, আর আমি কিন্তু সেই গ্লোয়ালটা আমার টিমমেটকে কিনে দিই। তো একবার কিনে দিলে কিন্তু হবে না ভাই, 2 বার দিতে হবে ভাই। এইটা করার জন্য ভাই তোমার টিমমেটকে 2টা জিনিস ভাই দিতে হবে। তো এই রাউন্ডে তো দেখলে ভাই আমি একটা গ্লোয়াল দিয়েছি। তো এই রাউন্ডে আবার দেখো ভাই এখানে পরের রাউন্ডে ভাই আমার টিমমেট ভাই এখানে আমার কাছে একটা গ্রেনেড চাই। গ্রেনেডটা দেওয়ার সাথে সাথে দেখো একটা হাইলাইট পেয়ে গেছি। তো ম্যাচটাকে শেষ করে সোজা চলে এসেছি ভাই অ্যাচিভমেন্ট সেকশনে চলে যাই। দেখো ভাই এখানে আমার মিশনটা কমপ্লিট হয়েছে কি না। তো সেই মিশনটা কিন্তু এই যে দেখো ভাই মিশনটা কিন্তু পেয়ে গেছি ভাই। মিশনটা ভাই দেখো একবার কিন্তু 1 পয়েন্ট বেড়ে গিয়েছে ভাই। আগে কিন্তু ভাই ছিল 65 পয়েন্ট, এখন কিন্তু ভাই 66 পয়েন্ট হয়ে গেছে। তো গাইস আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো ভাই, সবার কাছে একটাই রিকোয়েস্ট ভাই, চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দিও।